বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এর ফলে দেশটির উপর চাপ বেড়েছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। শনিবার গাম্বিয়ার বানজুলে ইসলামিক কোঅপারেশন ওআইসির শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এই সম্মেলনে ইসলামিক দেশগুলোতে টেকসই উন্নয়ন এবং গাজায় যুদ্ধবন্ধের জন্য বিশেষ মনোনিবেশ করেছে। ফিলিস্তিনিদের অধিকার পূরণ, গাজায় যুদ্ধবন্ধ এবং গণহত্যা বন্ধের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের উচিত গাজাবাসীদের জন্য মানবিক সাহায্য পাঠানো এবং তাদের বসবাসের জায়গায় যাতে কেউ দখল করতে না পারে তার ব্যবস্থা করা। তিনি আরও বলেন, বর্তমান আঞ্চলিক সংকট সমাধানে সহায়তার জন্য সবার মধ্যে সমন্বয়ের জন্য বানজুলে বেশ কয়েকটি চুক্তি হয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ইসরায়েল বিরোধী পোস্টের দায়ে নাগরিকদের আটক করছে সৌদি আরব। শুক্রবার মধ্যপ্রাচ্য ভিত্তিক নিউজ সাইট মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান গাজা যুদ্ধের জন্য ইসরায়েলের সমালোচনাকারী নাগরিকদের ক্র্যাকডাউন শুরু করেছে সৌদি আরব। বুধবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। একই সাথে বলা হয়, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণের জন্য আলোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আটকদের মধ্যে একজন নির্বাহী সদস্য রয়েছেন। তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ফ্ল্যাগশিপ অর্থনৈতিক প্রকল্প ভিশন 2030-এর সাথে জড়িত একটি কোম্পানিতে কর্মরত রয়েছেন। এই বিষয়ে জ্ঞাত একটি সূত্র ব্লুমবার্গকে বলেছে, ওই ব্যক্তিকে চলমান ইসরায়েল গাজা সংঘর্ষের বিষয়ে মতামত প্রকাশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বন্দীদের মধ্যে আরেকজন হলেন একজন মিডিয়া ব্যক্তিত্ব। তিনি ব্লুমবার্গকে জানিয়েছিলেন, ইসরায়েলকে কখনোই ক্ষমা করা উচিত নয়। সৌদিতে মার্কিন ফাস্টফুড রেস্তোরাঁগুলোকে বয়কটের আহ্বান জানিয়ে গ্রেফতার হয়েছেন আরও একজন।